ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের। 48 ঘন্টায় ট্রাইব্যুনালে নিষ্পত্তির আবেদন জানিয়ে মামলা। ট্রাইব্যুনালে ছাড় পাওয়া ভোটারদের ভোটাধিকার দেওয়ার দাবি উঠেছে এবং সেক্ষেত্রে কি হলো আজকের এই মামলায় জানবো। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আরো একবার জানতে চাইবো যে এখনো পর্যন্ত যারা পাস করেছেন তাদের সেই সমস্ত ভোটাররা তারা কি এবারে ভোট দিতে পারবেন এবং এখনো পর্যন্ত আদালতের কি বক্তব্য? দেখো, আরো একটি নতুন করে মামলা দায়ের হলো। অর্থাৎ সকালে একটি বিষয় মেনশন করা হয়, অর্থাৎ একটি মামলা দায়ের করা হয় যে যাদের নাম বাদ গিয়েছে তারা প্রত্যেকে তাদের কাছে পাসপোর্ট রয়েছে, তারপরেও তাদের নাম বাদ গিয়েছে, তারা দেশের বৈধ নাগরিক। দ্বিতীয় একটি পিটিশন ফাইল করা হয়েছে মোট 106 জন ব্যক্তি যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থাকেন তাদের তরফ থেকে একটি পিটিশন ফাইল করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে 23 তারিখ এবং 29 তারিখের আগে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে ট্রাইব্যুনালে এই শুনানি শেষ করা হোক। ট্রাইব্যুনালে শুনানি অনন্তকাল চলতে পারে না। রিট পিটিশন ফাইল করার পর যেমন 48 ঘন্টার মধ্যে শুনানি করা হয়, তেমন কোনো ব্যক্তি ট্রাইব্যুনালে আবেদন করার 48 ঘন্টার মধ্যে তার এই আবেদনের নিষ্পত্তি করা হোক। সেই ব্যক্তির যেহেতু পুরনো ভোটার তালিকায় নাম রয়েছে, সঙ্গে সঙ্গে নোডাল অফিসার মারফত কমিশনকে সে খবর জানানো হোক এবং যদি 22 তারিখেও সেই ব্যক্তির নাম ওঠে তাহলে 23 তারিখ যেন সেই ব্যক্তিকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে যে শুধুমাত্র কলকাতা শহরে ট্রাইব্যুনাল চললে চলবে না, প্রত্যেকটা জেলা শহরে ট্রাইব্যুনাল চালু করতে হবে। কারণ গ্রামে গঞ্জে যে মানুষ রয়েছেন সুদূর বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, তাদের পক্ষে কলকাতায় এসে শুনানিতে যোগ দেওয়া সম্ভব নয়। ফলত অনলাইনে অনেকেই স্বচ্ছন্দ নন, সেই কারণে জেলাভিত্তিক ট্রাইব্যুনাল গঠন করা হোক। স্বাভাবিকভাবেই এই আবেদনকে সুপ্রিম কোর্ট কোনো গুরুত্ব দেয় কিনা বা এক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেয় কিনা তা আমাদের 13ই এপ্রিল নজর থাকবে আমাদের। জ্যোতির্ময়, ধন্যবাদ। দেখুন, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে আরো একটি যে আপডেট আসছে সেই আপডেট আপনাদেরকে জানাবো। ট্রাইব্যুনালে যারা পাশ করবে তাদের ভবিষ্যৎটা ঠিক কি হতে চলেছে, সেই সমস্ত ভোটারদের ভোট ভবিষ্যৎ কি, এটা অন্তত 13ই এপ্রিলের শুনানিতেই সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত। নিয়ম অনুযায়ী ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছে কমিশন, কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন যে ট্রাইব্যুনালে পাশ ভোটারদের ভোট ভবিষ্যৎ ঠিক কি। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, ট্রাইব্যুনালে পাশ যারা ভোটাররা রয়েছেন তাদের ভোট ভবিষ্যৎ কি, এটাই বোধহয় এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে বড় প্রশ্ন, যার সিদ্ধান্ত 13ই এপ্রিল শুনানিতেই নেবে বলে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সুপ্রিম কোর্ট ঠিক করছেন, মহামান্য সর্বোচ্চ আদালত তারা এর মধ্যে ইনভলভ হয়েছেন। যারা এই রাজ্যের এসআইআর পদ্ধতিকে বিলম্বিত এবং বিলম্বিত করে মানুষকে অভাবের মধ্যে ফেলেছেন, এই অসুবিধার মধ্যে ফেলেছেন, তাদেরকে আবার প্রশ্ন করতে হবে। তাদের নাম তৃণমূল কংগ্রেস, যারা সব সময় এসআইআর পদ্ধতিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, অসুবিধা করার চেষ্টা করেছে, এসআইআরটাকে যারা টাইমলি হতেই দেননি, যারা এসডিও অফিসে আগুন লাগিয়েছেন বিধায়ককে নিয়ে, যেসব দুষ্কৃতীরা তৃণমূলের হয়ে কাজ করেছে, ভয় দেখিয়েছে, আজকে তাদের উত্তর দেওয়ার দিন। আজকে মমতাকে প্রশ্ন করুন, আমাদেরকে প্রশ্ন করে কি হবে? আমরা তো চেয়েছিলাম যে একটি স্বচ্ছ ভোটার তালিকা, আমরা তো চেয়েছিলাম একজন ভালো মানুষ, কিন্তু এই জিনিসগুলো কেন হচ্ছে? এগুলো তো আমার কোনো কারণ নেই। এই জন্য পশ্চিমবঙ্গের মানুষ বা পশ্চিমবঙ্গের বাঙালি ওদেরকে ক্ষমা করবে না। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, বিজেপি আসছে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ বাবু, ট্রাইব্যুনালে যারা পাশ করে গিয়েছে সেই সমস্ত ভোটারদের ভোট ভবিষ্যৎটা ঠিক কি হবে, এটাই মনে হয় এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, আর তারই সিদ্ধান্ত 13ই এপ্রিলের শুনানিতে শীর্ষ আদালত নিতে পারে বলেই মনে করা হচ্ছে। আর অপরদিকে নিয়ম অনুযায়ী ভোটার তালিকাও ফ্রিজ করে দিয়েছে কমিশন। দেখুন, এটা যখন শুনানি হয় তখনই বলা হয়েছিল যে ফ্রিজ করলেও যাদের নাম পরবর্তীকালে ভোটার লিস্টে আসবে তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে। যতদিনই আলোচনায় সুপ্রিম কোর্টে মন্তব্য হয়েছিল, অতএব আমাদের ট্রাইব্যুনাল যাদের নাম তুলতে বলবেন তাদের নাম ভোটার লিস্টে আনতে হবে, তাদের ভোট দেওয়ার অধিকার আছে। তাদের কেউ কেউ হয়তো প্রার্থী হওয়া থেকে বঞ্চিত হবেন, এর বাইরে তো কিছু না। সুতরাং অকারণে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ট্রাইব্যুনাল বিচার করুন, তারপরেও সুযোগ সুবিধা আছে। এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে মমতার থিওরি, প্রবেশ, মোদি ঘুষপেটিয়া এইসব করে একটা ভোট পাকাবার চেষ্টা হয়েছে। তার বিরুদ্ধে মানুষকে সচেতন থাকতে হবে এবং সুপ্রিম কোর্টে আমরা যেমন লড়াই করছি লড়াই করব, ভোটের অধিকার আদায় করব। ধন্যবাদ আপনাকে।